ইমানদার কি শুধু দাবি করলেই হয়? আশিকে রাসূল শুধু দাবি করলেই হয়? মুসলমান শুধু দাবি করলেই হয়? আলেমদের হাত ভেঙে দেওয়ার মতো দৃষ্টতা দেখাও, আলেমদেরকে বুড়িগঙ্গে ডুবাই মারতে চাও, আলেমদেরকে ঘাড় মটকে দিতে চাও, আবার দাবি করবা মুসলমান। কশিন কালেও নয়, কখনো নয়। যারা আলেমদের হাত ভেঙে দিতে চায়, আলেমদেরকে বেইজ্জত করতে চায়, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, মাহফিল বন্ধ করে দিতে চায়, মসজিদ বন্ধ করে দিতে চায়, দাবি করতে পারে মুসলমান, মূলত ওরা সবচেয়ে বড় শয়তান। আল্লাহ কোরআনে বলেন সেদিন হাত কথা বলবে। আল্লাহ আল্লাহু আকবার, জোরে কর। হাত কথা বলবে। হাত হাত বলবে, আল্লাহ তুমি দিছিলা আমাকে ওর শরীরে অ্যাড করে, ও যেন এই হাত দিয়া মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, আলেম ওলামার সাথে মুসাফাহা করে, সেজন্য এই হাত দিয়া হাল চাষ করে, কৃষিকাজ করে, এই হাত দিয়া সে যেন রুজি রোজগার হালাল পথে কামাই করে। কিন্তু আল্লাহ এই হাত দিয়া সে যত সব অন্যায় কাজ করেছে, শেষ পর্যন্ত এই হাতের আঙ্গুল ইশারা করে আঙ্গুল তুলে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? পা বলবে, আল্লাহ এই পা তুমি দিছিলা যেন পা দিয়া হাইটে হাইটে হলদারপুর মাদ্রাসার বার্ষিক সম্মেলনে গিয়ে উপস্থিত হয়, এই পা দিয়া যেন তবলিগের চিল্লা যায়, এই পা দিয়া যেন ছেলেমেয়ের জন্য রুজি রোজগার করতে যেন সে বৈধ পথে বের হয়, এই পা দিছিলা। কিন্তু এই পা দিয়া করছে কি? সারা মাস গ্রামের চিপাই চিপাই হাইটে হাইটে সুদের কিস্তি তুলছে। কোরআন সুন্নাহর মাহফিলে যে আলোচনাগুলো হয়, এগুলো মুমিনের আত্মার খোরাক, আর নাস্তিক মুরতাদদের জন্য এগুলো বিস্ফোরা। মুমিনের জন্য আত্মার খোরাক, আর নাস্তিক মুরতাদদের জন্য এগুলো বিস্ফোরা। এজন্যেই নাস্তিকরা চায় এই দেশে যেন কোনো ওয়াজ মাহফিল না হয়। কি বলেন? আর একটু আওয়াজ দেন। রাত বাজে কয়টা? মাত্র 9:30। নাস্তিক মুরতাদরা চায় ওয়াজ মাহফিল যেন না হয়, কারণ ওয়াজ মাহফিলে, কোরআনের তাফসির মাহফিলে সত্য কথাগুলো তুলে ধরা হয়, হক কথাগুলো বলা হয়। যারা হকের বিরুদ্ধে অবস্থান করে এরা কখনো হকের কথা শুনতে ভালো পায়। কিন্তু 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, যে কারো গায়ে জ্বলতে পারে, কিছুই যায় আসে না। কোরআনের হক কথা চলতেই থাকবে, চলতেই থাকবে। বাধা দিয়ে রাখতে পারবে? মুহতারাম হাজরিন, পবিত্র কোরআন শরীফের 18 পারার শুরু থেকে আপনাদের খেদমতে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতগুলো। এই আয়াতগুলোর মধ্যে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সফলতার কথা বলেছেন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এই আয়াতের শুরুতেই বলেন মুমিনগণ সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? قد أفلح المؤمنون, মুমিনগণ সফল হয়ে গেছে। এরপরের আয়াত থেকে নি আল্লাহ পাক মুমিনদের বেশ কয়েকটি আলামত পরিচয় তুলে ধরেছে। আমরা এখানে যারা বসেছি, আমরা কি মুমিন নয়? একটু আওয়াজ দিয়ে স্বীকার করি, আমরা কি মুমিন নয়? অবশ্যই মুমিন। মুমিন কাকে বলে? যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যে বিশ্বাস করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, যে বিশ্বাস করে আসমান থেকে নাজিল হওয়া সমস্ত কিতাব সত্য, যে বিশ্বাস করে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা আছে,
যে বিশ্বাস করে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, যে তাকদীর বিশ্বাস করে, যে আখিরাত বিশ্বাস করে, তার নাম কি? মুমিন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। তারা হলো মুমিন, যারা আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, তাকদীর বিশ্বাস করে, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করে, মরার পরে আরেকটা জীবন যাকে আখিরাত বলে এটা বিশ্বাস করে। এর নাম কি? মুমিন। এই মুমিনদের কয়েকটা পরিচয়, তাদের কয়েকটা কর্মের কথা, কাজের কথা, তাদের কয়েকটা গুণাবলী আল্লাহ পাক এই সূরার দ্বিতীয় আয়াত থেকে বর্ণনা শুরু করেছেন। আল্লাহ পাক বলেন, যারা খাঁটি মুমিন তাদের প্রথম পরিচয় আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এদের প্রথম গুণ, এরা নামাজে বড় খুশু খুজু অবলম্বন করে, নামাজে বড় নম্রতা ভদ্রতা বজায় রেখে নামাজ আদায় করে, নামাজে তারা সব সময় মহান আল্লাহকে সামনে বলেই বিশ্বাস করে। সুবহানাল্লাহ। এটা এক নাম্বার গুণ, প্রথম গুণ, নামাজে খুশু খুজু। বলতে লজ্জা লাগে কিন্তু কথা সত্য। আজকে অসংখ্য মুসলমান এই নামাজ সম্পর্কে একেবারেই গাফেল। ঠিক বলছি না? সবাই একটু আওয়াজ দেয় বলেন তো, ঠিক বলছি না? অসংখ্য মানুষ আজকে নামাজের ব্যাপারে গাফেল। কেউ আছে কিছুই জানে না, আবার কেউ আছে কিছু কিছু জানে মানে না। ঠিক না? কয় বেলা নামাজ যদি জিজ্ঞেস করেন অনেকে আছে বলতে পারবে না। আবার বলবে ঠিক 5 বেলা, কিন্তু 1 বেলাও আদায় করে না। এমন মুমিন হলদারপুরে নেই, আছে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যে মুমিন তার 2 নাম্বার গুণ, খুব মনোযোগের সাথে শুনবেন, খুব দরকারি কথা। যে মুমিন তার দ্বিতীয় গুণ, সে অহেতুক কথাবার্তা এবং অহেতুক কাজকর্ম থেকে সবসময় নিজেকে গুটিয়ে রাখে, সবসময় নিজেকে পিছনে রাখে। অহেতুক কথাবার্তা কাজকর্ম সে করে না। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন তো, অযথা কথাবার্তা, যেই কথার কোনো প্রয়োজন নাই, অহেতুক কাজকর্ম, যেই কাজের কোনো দরকার নেই, এমন কাজও মুমিনরা করে কি করে না? করে কি করে না? করে। বরং গবেষণা করে দেখা যায় অনেক ক্ষেত্রে শুধু এগুলি করে সারাদিন, শুধু এগুলি করে সারাদিন। ইমামবাড়ি বাজারে গেলে আর কোনো কাম নাই, চা স্টলে বসে বসে অমুকের গীবত শেকায়ত, অমুককে গালি, অমুকের ব্যাপারে মিথ্যা অপবাদ, এই তো। والذين هم عن اللغو معرضون। মুমিন ওই ব্যক্তি যার প্রথম গুণ নামাজে খুশু খুজু অবলম্বন করে, নম্রতা ভদ্রতা বজায় রাখে। 2 নাম্বার গুণ, অহেতুক কথাবার্তা কাজকর্ম থেকে দূরে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন অহেতুক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে, গুটিয়ে রাখে, সে তার ঈমানকে সুন্দর করে ফেললো। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি অহেতুক
কাজকর্ম কথাবার্তা থেকে নিজেকে গুটিয়ে রাখে, সে তার ঈমানকে সুন্দর করেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক বলেন যারা ঈমানদার, যারা মুমিন, তাদের 3 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তাদের 3 নাম্বার গুণ হলো তারা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাত দেয়, যাকাত আদায় করে, যাকাতের কাজ কমপ্লিট করে। মুফাসসিরিনে কেরাম বলেন এই যাকাত মালের যাকাতও হতে পারে, এই যাকাত দেহের যাকাতও হতে পারে। মালের যেমন যাকাত আছে, দেহেরও কি আছে? যাকাত আছে। উদাহরণস্বরূপ আজকে হলদারপুরে বার্ষিক সম্মেলন, মাদ্রাসার সারা বছর আপনারা চাঁদা দেন, লজিং খাওয়ান, উলামায়ে কেরামকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন, সম্মান করেন, ইজ্জত দেন, শ্রদ্ধা করেন সারা বছর। আজকে মাহফিল, একটু সময় মাহফিলে বসে কষ্ট স্বীকার করে দিনের কিছু কথা শোনা, এটা শরীরের যাকাত আদায় করা। ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? এটা শরীরের যাকাত আদায় করা। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন যারা মুমিন তাদের 4th নাম্বার গুণ, তাদের 4 নাম্বার গুণ, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। লজ্জাস্থানকে হেফাজত করা এটা মুমিনের 4th নাম্বার গুণ। 4 নাম্বার গুণ লজ্জাস্থানকে হেফাজত করা। লজ্জাস্থান যতায় ততায় ব্যবহারের কোনো সুযোগ নাই। আল্লাহ পাক সীমানা এঁকে দিয়েছেন, ওই সীমানার ভিতরেই এটাকে ব্যবহার করতে হবে, না হয় সেই চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে আল্লাহ পাক তোমাদের 32টা দাঁতের ফাঁকে, 32টা দাঁতের মাঝখানে একটা গোশত পিণ্ড দিয়েছেন। এটার নাম কি? এটার নাম কি? জিহ্বা। এই জিহ্বাটাকে হেফাজত করবা, ওই জিহ্বাটাকে যথায় তথায় ব্যবহার করবা না। মিথ্যা বলাতে জিহ্বা কাজে লাগাইবা না, গীবত শেখাতে মিথ্যা কাজে লাগাইবা না, সত্য বলতে জিহ্বা কাজে লাগাও, নামাজে কোরআন তেলাওয়াত করতে জিহ্বা কাজে লাগাও, মাকে মা, বাবাকে আব্বা বলতে জিহ্বা কাজে লাগাও, উলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ হলে সালামের মাধ্যমে জিহ্বাকে কাজে লাগাও। রে দুনিয়ার মুসলমান, 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো এই জিহ্বা, হাড্ডিবিহীন গোশতের টুকরা জিহ্বা। আর 2 নম্বরে হলো তোমাদের 2 রানের মাঝখানে হাড্ডিবিহীন আরেকটা গোশত পিণ্ড আছে, ওটাকে তোমরা নিয়ন্ত্রণ করো, হেফাজত করো। আমি নবী আজমানু লাহুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব যদি এই 2টা অঙ্গকে হেফাজত করতে পারো। একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান। এই 2টা অঙ্গকে যদি হেফাজত করতে পারো, আমি নবী ওয়াদা করলাম তোমাদের জান্নাতের জিম্মাদার, জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ জোরে কোন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন। 4 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করা।
আর মাঝখানে কিছু কথা আছে, সময় যেহেতু সংক্ষেপ বললাম না, অন্য কোনো দিন বলবো। 5 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ইমানদার যারা, মুমিন যারা দাবি করে আমি ইমানদার, ইমানদার ইমানদার কি দাবি করলেই হয়? একটু আওয়াজ করে জবাব দেন তো হলদার পরে মুসলমানেরা, ইমানদার কি শুধু দাবি করলেই হয়? আশিকে রাসূল শুধু দাবি করলেই হয়? মুসলমান শুধু দাবি করলেই হয়? আলেমদের হাত ভেঙে দেওয়ার মতো দৃষ্টতা দেখাও, আলেমদেরকে বুড়িগঙ্গে ডুবাই মারতে চাও, আলেমদেরকে ঘাড় মটকে দিতে চাও, আবার দাবি করবা মুসলমান, কশিন কালেও নয়, কখনো নয়। যারা আলেমদের হাত ভেঙে দিতে চায়, আলেমদেরকে বেইজ্জত করতে চায়, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, মাহফিল বন্ধ করে দিতে চায়, মসজিদ বন্ধ করে দিতে চায়, দাবি করতে পারে মুসলমান, মূলত ওরা সবচেয়ে বড় শয়তান। এরা সবচেয়ে বড় শয়তান। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে মুমিন, যে ইমানদার দাবি করে, তার পঞ্চম গুণ হলো সে আমানত রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ করে বলেন, সে কি করে? আমানত রক্ষা করে। ওয়া আহদিহিম রাউন। আর 6 নম্বরে সে চুক্তি রক্ষা করে। যে চুক্তি করে, কখনো কারোর সাথে কোনো চুক্তি করলে এই চুক্তি কি করে? রক্ষা করে। এটা ইমানদারের কয় নাম্বার গুণ? আলোচনা শোনেন আর নিজের জীবনের সাথে মিলান। আসুন আমরা সবাই মিলাই, মিলাই দেখি কয়টা গুণ আমার মধ্যে আছে, থাকলেও কোন হালতে আছে। ঠিক কিনা বলেন? والذين هم لأماناتهم وعهدهم راعون। যে ইমানদার, তার পঞ্চম গুণ আমানত রক্ষা করে। আমানত, সুবহানাল্লাহ। আমানত এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ নবী বলেন যার আমানত নেই তার ঈমান নাই। নাউযুবিল্লাহ। রে মুসলমানেরা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লা। যার আমানতদারি নাই তার ঈমান নাই, আর যার ওয়াদা চুক্তির ব্যাপারে কোনো মূল্যায়ন নাই, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ধর্ম বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ। অথচ বর্তমান যুগে দেখবেন অসংখ্য মুসলমান লম্বা লম্বা বক্তৃতা করে, রবিউল আউয়াল মাস আসলে বেশ কয়েক পেসের জিলাপি খুব মজা করে খায়, কিন্তু কথায় কথায় ওয়াদা ভঙ্গ করে, কথায় কথায় আমানতের খেয়ানত করে। আওয়াজ দিয়ে আসতে দেন, ভয় লাগে, গলার মধ্যে ব্যথা হয়। আওয়াজ করে বলুন ঠিক কিনা। লম্বা লম্বা বক্তৃতা দেয়, কয় আমি মুসলমান, প্রতিদিন 70-80 রাকাত নামাজ পড়ি। চিন্তা করছেন? ভণ্ড বলে কি 70-80 রাকাত নামাজ পড়ে, আবার এই ভণ্ডকেই দেখা যায় হিন্দুদের পূজায় গিয়া নর্তকীদের সাথে রং মাখে নাচানাচি করে। তুই মুসলমান, আস্ত বড় একটা শয়তান। আবার কয় আলেমদেরকে টার্গেট করে বলে খেলা হবে, আমাদের সাথে খেলতে চায়। আমরা ওয়াজ করে কুল পাই না, মাদ্রাসা পরিচালনা করে কুল পাই না, মসজিদে ইমামতি করে কুল পাই না, আমরা খেলবার টাইমটা কই? খেলা হবে, খেলতে চাও, আমাদেরকে বলে আমরা খেলতে চাই। তোমরাই খেলো, তোমাদের খেলা তোমরা খেলো, রডের বদলে বাঁশ দিয়া জাতির সঙ্গে খেলো, হাসরের মাঠে 18 কোটি মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। জোরে বলুন ঠিক কিনা। বলে কি নিজের চাইতে কথার ওজন বেশি। যেই কথা আমরা হবিগঞ্জের ভাষায় বলি ওয়াসতে পারে না, ওয়াসতে পারে না,
যে কথা সামাল দিতে পারে না এই কথা মুখ থেকে বের হয়। মনে রাখো দিন কিন্তু একটাই নয়, আরো দিন আছে। হ্যাঁ মুসলমান, উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? দিন একটাই নয়, আরো দিন আছে। আবার যখন সাক্ষাৎ হবে রাজপথে মুসলমানদের সাথে, মুসলমানেরা তখন পাই পাই করে হিসাব বুঝাই দেবে ইনশাআল্লাহ। والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমানদার তাদের পঞ্চম গুণ, তারা আমানত রক্ষা করে। সুবহানাল্লাহ। ষষ্ঠ গুণ, চুক্তি রক্ষা করে। চুক্তি, আমানত কাকে বলে? লম্বা কথা, সব কথা তো বলা যাবে না, সংক্ষেপে এতটুকুনি বলি। আমানত মানে হলো যার যার হক তার তার কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া। সঠিকভাবে পৌঁছায় দেওয়া। আমরা সাধারণত বুঝি কেউ 1000 টাকা দিল আমার কাছে, দিয়ে বললো আপনি রাখেন, ওইটা আবার রাইখা ঠিকঠাক মতো পৌঁছায় দেওয়া, এটাকে আমরা শুধু আমানত বলি বা আমানত মনে করি। কিন্তু আমানতের সংজ্ঞা এত সীমাবদ্ধ নয়, আমানতের সংজ্ঞা এত সংক্ষিপ্ত নয়, আমানতের সংজ্ঞা এত ছোট নয়, বরং আমানতের সংজ্ঞায় পরিষ্কার ভাষায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের যে হক তোমার কাছে আছে এটাকে আদায় করে দাও যথাযথভাবে, তবেই তুমি আমানত রক্ষাকারী হলে। আর আমানত রক্ষাকারী যদি হতে পারো, যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, সেদিন আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে তোমাকে বসার তৌফিক দান করবেন। আমানত বড় গুরুত্বপূর্ণ জিনিস। 1000 টাকা রাখলেন আমার কাছে, ঠিকঠাক মতো দেয়া দিলে এটা যেমন আমানত। আল্লাহ পাক আপনাকে 5টা সন্তান দিয়েছেন, 2টা ছেলে 3টা মেয়ে, এটাও আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত, ঠিক কিনা? এই হলদারপুর মাদ্রাসা মহান আল্লাহর হুকুমে প্রতিষ্ঠা লাভ করেছে। এই মাদ্রাসা এই এলাকার জন্য আমানত। এই মাদ্রাসা এই এলাকার জন্য আমানত। যদি মাদ্রাসায় ঠিকঠাক মতো পড়াশোনা হয়, ঠিকঠাক মতো ওলামায়ে কেরাম বসবাস করতে পারেন, আসাতিজায়ে কেরাম যদি পড়াতে পারেন, ঠিকঠাক মতো ছাত্ররা যদি তাদের অধিকার সব ঠিকঠাক মতো পায়, তাহলে এলাকাবাসী আমানত রক্ষা করেছে বলে আল্লাহর দফতরে লেখা হবে। যদি লেখা হয়ে যায়, এলাকার প্রত্যেকটা মুমিন মুসলমান ওই মাদ্রাসার বরকতে জান্নাতি হবে। এলাকার প্রত্যেকটা মুসলমান এই মাদ্রাসার বরকতে জান্নাতি হবে। সুবহানাল্লাহ জোরে করো। মুহতারাম হাজিরিন, আবার এলাকাবাসীর কাছে এই মাদ্রাসাওয়ালারও কিছু আমানত আছে। আমানত কি? আমানত ও এলাকাবাসী, আমরা মাদ্রাসাওয়ালা, মাদ্রাসা চালাই, কেউ বা মুহতামিম, কেউ বা শিক্ষক, কেউ বা মাস্টার, কেউ বা নুরানি উস্তাদ, কেউ বা হিফজখানার শিক্ষক। সবার দাবি, ও এলাকাবাসী, আমরা আপনাদের এলাকায় দ্বীনের খেদমত করি, মেহেরবানি করে আমাদের বেইজ্জতি হয় এমন কোনো কাজ করবেন না। আপনাদের কাছে আমাদের ইজ্জতটা আল্লাহ আমানত রেখে দিয়েছে, ঠিক না? এখন যদি কেউ কয় মোল্লার হাত ভাঙ্গালাম, এখন যদি কেউ কয় মোল্লার ঘাড় মটকায় দিব, এখন যদি কেউ কয় মোল্লাকে খোয়াই নদীতে ডুবাইয়া মারমু, তাহলে বোঝা গেল এই এলাকার চরম গেল। দু একজনের ঠিক কইছে, বাকিরা কয় কি হইছে? মোল্লারে কইলে কি হইছে? আওয়াজ করে বলুন ঠিক কিনা? বেয়াদব ছাড়া, জন্মে প্রশ্ন ছাড়া বৈধ মায়ের বৈধ সন্তান কখনো আলেম বিদ্বেষী হতে পারে না। ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলেন যারা চুক্তি রক্ষা করে। চুক্তি, চুক্তি যেমন বিয়ে, আগ, এটা একটা চুক্তি। স্বামী স্ত্রী দুজন দুজনের মধ্যে চুক্তি হয়। কি চুক্তি হয়? স্বামী বলে তোমাকে বিয়ে করলাম মোহরানা দিয়ে, মোহর দিয়ে বিয়ে করলাম,
তোমার সাথে আমার চুক্তি, আমি ছাড়া তুমি কারো বেডে যেতে পারবে না, আমি ছাড়া কাউকে তোমার লাইফে শেয়ারিং করতে পারবে না, আমি ছাড়া তুমি কাউকে আমার মতো করে কাছে টানতে পারবে না। এটা হলো তোমার সাথে আমার চুক্তি। আমি যা বলবো অবশ্যই তোমাকে সেটা মানতে হবে। এটা হলো তোমার সঙ্গে আমার চুক্তি। আর স্ত্রী চুক্তি হলো আমি তোমার বাড়িতে থাকবো, আমার ইজ্জত, সম্ভ্রম, আব্রু, আমার টোটাল সব কিছুর দায়িত্ব তোমার কাঁধে। তুমি এগুলো সংরক্ষণ করবে। আমার পেটে সন্তান আসবে, এই সন্তান যেন সহি সালামতে পৃথিবীর মুখ দেখতে পারে, ব্যবস্থা তুমি করবে। এই সন্তানের খাবারের ব্যবস্থা তুমি করবে, আমারও খাবারের ব্যবস্থা তুমি করবে। আমার ইজ্জতে কেউ যেন আঘাত করতে না পারে সেই ব্যবস্থাও তুমি করবে। এটা তোমার আর আমার সঙ্গে চুক্তি। আর এখন ঠিক কিনা? এই জন্যে দেখা যায় বিয়ের যে খুতবা পড়া হয়, বিয়ের খুতবা, এই বিয়ের খুতবা তিনটি আয়াত লম্বা লম্বা, তিনটি আয়াত আছে খুতবার মধ্যে। একটা আয়াতের কোথাও বিবাহ শব্দটা নাই, বিবাহ শব্দটা নাই, বরং প্রত্যেকটা আয়াতের মধ্যে শুধু বলা আছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বল না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিয়ে যে তিনটা আয়াত পড়া হয়, এই তিন আয়াতের প্রথম আয়াত এটা। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, ভয় করার মতো করো, আর খাঁটি মুসলমান না হইয়া মইরো। এরপরে আল্লাহ অন্য আয়াতে বলেন, যেটা বিবাহের দ্বিতীয় আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله سبحان الله বলেন واتقوا الله الذي تساءلون به والأرحام। এখানেও ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখানেও কি? আল্লাহকে ভয় করো। এই বিবাহের খুতবায় পঠিত তিনটি আয়াতের সব জায়গায় শুধু আল্লাহকে ভয় করার কথা, কোথাও বিয়ে শব্দটা উল্লেখ করা হয় নাই। মুফাসসিরিনে কেরাম বলেন বিয়ের সংক্রান্ত খুতবায়, বিয়ের খুতবায় তিনটে আয়াত আল্লাহ নবীজির মাধ্যমে সুন্নত করে দিয়েছেন, নবীজির সুন্নাত, অথচ তিনটে আয়াতের কোথাও বিয়ে নাই, শুধু আল্লাহকে ভয় করা। তার মানে কি? তার মানে হলো সঠিক আল্লাহর ভয়, আল্লাহর খাঁটি ভয়, আল্লাহর খাঁটি ভীতি, আল্লাহর প্রতি খাঁটি ঈমান যদি কারো থাকে, সে কোনো চুক্তি করে কোনোদিন ভঙ্গ করতে পারে না। এই কারণে বিয়ের খুতবার সবকটি আয়াতে শুধু আল্লাহকে ভয় করার কথা, বিয়ের কথাই নেই, শুধু আল্লাহকে ভয় করার কথা। তো আল্লাহর ভয় থাকলে কোনো স্বামী স্ত্রী পারস্পরিক চুক্তিতে কখনো গাফেল হতে পারে। এইভাবে আপনার কাছে আপনার শরীর আমানত। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই হাত আপনার কাছে আল্লাহ আমানত দিয়েছেন, এই চোখ আপনার কাছে আল্লাহ আমানত দিয়েছেন, এই নাক আপনার কাছে আল্লাহ আমানত দিয়েছেন, এই পা আপনার কাছে আল্লাহ আমানত দিয়েছেন, এই পেট আপনার কাছে আল্লাহ হয়। আমি কিন্তু জিজ্ঞেস করব, সেদিন জবাব দিতে হবে। তুই মুখ দেয়া বলতে না পারলে তোর মুখে তালা মেরে দেওয়া হবে। হাত কথা বলবে, বলুন ঠিক কিনা? পা কথা বলবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কত কঠিন কথা! কিয়ামতের দিন আল্লাহ পাক মুখ বন্ধ করে দিবেন, মুখে মোহর মেরে দিবেন, মুখে শিল মেরে দিবেন। মুখ সেদিন চাইলেও বলতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন সেদিন হাত কথা বলবে। আল্লাহ, আল্লাহু আকবার, জোরে কর। হাত কথা বলবে। হাত
হাত বলবে আল্লাহ তুমি দিছিলা আমাকে ওর শরীরে অ্যাড করে, ও যেন এই হাত দিয়া মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, আল্লাহ মোলামার সাথে মুসাফাহা করে, সেজন্য এই হাত দিয়া হাল চাষ করে, কৃষিকাজ করে, এই হাত দিয়া সেজন্য রুজি রোজগার হালাল পথে কামাই করে। কিন্তু আল্লাহ এই হাত দিয়া সে যত সব অন্যায় কাজ করেছে, শেষ পর্যন্ত এই হাতের আঙ্গুল ইশারা করে আঙ্গুল তুলে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? পা বলবে আল্লাহ এই পা তুমি দিছিলা যেন পা দিয়া হাইটে হাইটে হলদারপুর মাদ্রাসার বার্ষিক সম্মেলনে গিয়ে উপস্থিত হয়, এই পা দিয়া যেন তবলিগের চিল্লা যায়, এই পা দিয়া যেন ছেলেমেয়ের জন্য রুজি রোজগার করতে যেন সে বৈধ পথে বের হয়, এই পা দিছিলা। কিন্তু এই পা দিয়া করছে কি? সারা মাস গ্রামের চিপায় চিপায় হাইটে হাইটে সুদের কিস্তি তুলছে। যেরকম ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? এতগুলো মানুষ আপনারা কেন যে ভয় পাচ্ছেন আপনারা? আরে ভাই 10 জন এক জায়গায় হলে 1000 মানুষের জবাব লয়। আওয়াজ দিচ্ছেন না কেন? পা দিছিল আল্লাহ যেন সৎ কাজে লাগায়, লাগাইছে কোন কাজে? খারাপ কাজে, সুদের কিস্তি তুলে। এই পা দিয়া লম্বা লম্বা কাক দিয়া চেয়ারম্যানের কাছে যায়, মেম্বারের কাছে যায়, গিয়া কয় মাহফিলটা বন্ধ করে দেওয়া দরকার। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা ঈমানদার মুমিন তাদের পঞ্চম গুণ, 5 নাম্বার গুণ আমানতকে রক্ষা করে, আমানতকে রক্ষা করে। আল্লাহর নবী বলেন যারা আমানত সঠিকভাবে রক্ষা করবে কিয়ামতের দিন হাসরের মাঠে আবু বকর উমর সহ আমার জলিলুল কদর সাহাবায়ে কেরামের সারিতে তারা দাঁড়াবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের এক প্রান্তে ফেরেশতা দাঁড় করে রাখবেন। ফেরেশতা, ওই ফেরেশতারা ডাকতে থাকবে, কে আছো? আমানতদার, আমানত রক্ষা করেছো দুনিয়ায়, তোমার জন্য জান্নাতে নাজ নিয়ামত ভরপুর, তুমি আসো এদিকে। আল্লাহ তোমার জন্য আমাকে নির্ধারণ করেছেন ডেকে ডেকে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিতে। আল্লাহ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 6 নাম্বার গুণ যারা চুক্তি রক্ষা করে, যারা ওয়াদা রক্ষা করে। ওয়াদা রক্ষা করা এটা মুমিনের আলামত, ওয়াদা খেলাফ করা এটা মুনাফিকের আলামত। কার আলামত? ওয়াদা খেলাফ করা কার আলামত? জোরে বলেন কার আলামত? কার আলামত? আয়াতুল মুনাফিক সালাস, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খান ওয়া ইযা আতুমিনা খান। মুনাফিক নবী আল্লাহ বলেন, এই নবীজি বলেন তার 3টা আলামত। কয়টা আলামত? কথা বললেই মিছা কয়। কোন কথা কয়? এমন লোক তো আর হবিগঞ্জে নাই। যেইভাবে বলছেন বুঝে যায় আল্লাহ সব গেছি। আওয়াজ দেন, মুখটা খুলেন, এমন লোক কি আর নাই হবিগঞ্জে? আরে হবিগঞ্জ বাদ দেন, এমন লোক কি আর ইমামবাড়ি এলাকায় নাই? এমন লোক কি আর হলদারপুরে নাই? কথা বললেই মিছা। নির্বাচনে দাঁড়িয়েছে, নির্বাচনী শেষ বক্তব্য দেবে, হাজার হাজার মানুষ সামনে বলতেছে ভাইরা আমার, যদি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে ইনশাআল্লাহ আগামীতে আপনাদের রাস্তাগুলো সোনার ইটা বাঁধাই দিব, আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ গ্যাস সহ গোবর সহ যা আছে সব পৌঁছাই দিব, আপনাদের সব কিছু দেয়া দিব। তখন কর্মী কানে কানে কয়, বস এতগুলো কথা কইতেছে নিজে সব পারবেন নি? বেটা এতদিন পর্যন্ত আমার সাথে ঘুরিস, তারপরেও তুই বুঝিস না, সব বলাই ফলানো হয় না, সব বলাই রক্ষা করতে হয় না, সব ওয়াদা রক্ষা করতে হয় না। এগুলি তো শুধু বলি যাতে করে ভোটের বৈতরণী পার হওয়া যায়। আসেনি এমন বাটপার? জুড়ে বলেন এটা আসলে ওরে বাটপার।
এরকম বাটপার আছে না নাই? আছে। ওয়াদা করে যদি নির্বাচনে জয়যুক্ত হয় অস্ত্র এলাকায় কোনো গান বাজনা হবে না, অত্র এলাকায় কোনো মাদকের সরাসরি থাকবে না, অত্র এলাকায় ইয়াবা নামক মরণ নেশা ঢুকতে পারবে না। নির্বাচনের পরে দেখা যায় বিশাল বড় বড় চালানা ইয়াবার। চেয়ারম্যান সাহেব বক্তৃতায় বলছিলেন ইয়াবা ঢুকতে দিবেন না, এখন তো ইয়াবার কারখানা হয়ে গেছে গ্রাম এলাকা শহর, কি করা যায়? কই আসলে খুব খারাপ জিনিস, আচ্ছা তোরা যা একটা ব্যবস্থা করি। একটু পরেই ইয়াবা সম্রাট আসে, কয় স্যার নেন, এখানে আছে 5 লাখ। চেয়ারম্যানে তার মাথা হাতে কয় আল্লাহ তোরে পাশে রাখো, কয় তোর কারণে আমার রুজি রোজগার বরকত হয়েছে। বরকত না গজব? আওয়াজ করে বলুন বরকত না গজব? তাহলে যারা মুনাফিক প্রথম কথাই হইল মিছা কথা কয়, আর 2 নম্বরে ওয়াদা খেলাফ করে, 3 নম্বরে আমানত দিলে খেয়ানত। আমানত দিলে খেয়ানত। আপনি যেখানে ভোট দেবেন, ভোট একজন মেম্বারকে যদি আপনি ভোট দেন তাহলে এটার অর্থ দাঁড়ায়, হ্যাঁ মেম্বার সাহেব আমি তোমাকে একটা ভোট দিলাম, আমার নাগরিক অধিকারটা তোমাকে প্রয়োগ করলাম, দিলাম, আর তোমার কাছে আমার চাওয়া পাওয়া হলো এই, তুমি কোনো অন্যায় করবে না, গমের বস্তা মারবা না, রাস্তা কালভার্ট তৈরি করতে গিয়া সরকারের কাছ থেকে 5 লাখ আদায় করে 50,000 কমপ্লিট করে 4.5 লাখ টাকা প্যাকেটে ঢুকাইবা না, বরং যা আনো সেটাই খরচ করবা জনগণের পিছনে। এটাই কিন্তু ভোট দেওয়ার অর্থ। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার এলাকায় যদি কোনো মাহফিল হয়, কোরআন সুন্নাহর কোনো জলসা হতে চায়, যদি আমার এলাকায় কোরআন সুন্নাহর কোনো মাহফিল হতে চায়, তাহলে অবশ্যই তুমি বাধা না দিয়া সাহায্য করবা, কখনো পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়বা না। এজন্যই তোমাকে ভোট দিলাম। জোরে বলেন ঠিক কিনা? আমরা স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো গরমিল হয়, আমরা বাপ ছেলের মধ্যে কোনো গরমিল যদি হয়, আমাদের মা মেয়ের মধ্যে যদি কোনো গরমিল হয়, তুমি মুরব্বী হয় সেটা সালিশের মাধ্যমে অত্যন্ত ঠান্ডা মাথায় নিরসন করে দিবা। এক পক্ষকে উস্কাইয়া দিয়া আরেক পক্ষকে তুমি লেলাইয়া দিয়া তুমি চোর তুমি পুলিশ, এই চুর চুর পুলিশ পুলিশ খেলা আমাদের সঙ্গে খেলবা না, এই জন্যই ভোটটা দিলাম। আর যেন এখন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? সব উচিত কথা বাইরে দিতে বের হতেই হবে। মোহতরম হাজির, 5 নম্বর গুণ আমানত রক্ষা করা। 6 নম্বর গুণ চুক্তি রক্ষা করা। চুক্তি, যেমন আজকে আমি আপনাদের মাদ্রাসার ওয়াজে আসছি, এজন্যে 1.5-2 মাস আগে আমার সাথে একটা চুক্তি হয়েছে। কিসের চুক্তি? যে হুজুর আপনি আমাদের মাদ্রাসায় আসবেন, আপনাকে দাওয়াত করলাম, যদি আপনি কবুল করেন তাহলে ডায়েরিতে লিখেন, আমাদেরকে বলেন যে কবুল করলাম। ডায়েরিতে তারা লিখাইলেন, আমি বললাম হ্যাঁ আপনাদের দাওয়াত কবুল করলাম। এখন আমার কর্তব্য কি? আইসা সময় মতো পৌঁছে যাওয়া, সময় মতো আইসা পৌঁছে যাওয়া। যদিও আমি আজকে সময় মতো আসতে পারিনি, আধা ঘন্টা লেট হয়েছে। বড়ই ছিলাম, রাস্তা যে এত ভালো আমার তো জানা ছিল না। এই অবস্থা, ওরা স্টেজে 2 কাপ চা আমাকে দিয়েছিল, রং চা, কথা বলার সুবিধার্থে। এই রাস্তার উঁচা নিচায় এই আপ ডাউন লোডশেডিং এগুলো করতে করতে আমার অনুভব হয়েছে যেন চা মুখে উল্টে পড়ে যায়, এত ফাস্ট ক্লাসের রাস্তা। সঙ্গত কারণে আধা ঘন্টা না 20 মিনিট লেগেছে, 20 মিনিট। তো চুক্তি যে আপনি আসবেন, আমাদের এখানে বয়ান করবেন। এখন যদি আমি মোবাইল বন্ধ করে বসে থাকি, এখন যদি আমি এদিকে না আসি, তাহলে আলেম তো দূরের কথা, ওয়াইজার বক্তা তো দূরের কথা, আমি তো আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী ঠিক মতো মুসলমানই হতে পারলাম না। যদি বলেন ঠিক কিনা? চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। রে দুনিয়ার ইমানদার, ইমানদার দাবি করলেই হবে না। ইমানদার দাবি করলে কয়েকটা আলামত তোমার মধ্যে থাকতে হবে। এর মধ্যে 1 নাম্বার নামাজে খুশু থাকতে হবে। 2 নাম্বার অহেতুক অযথা কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে। কাজকর্ম থেকে অহেতুক কাজকর্ম থেকে বিরত রাখতে হবে নিজেকে। 3 নাম্বার যাকাত প্রদান করতে হবে, মালেরও যাকাত, দেহেরও যাকাত। আর 4 নাম্বারে তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। তুমি মুসলমান দাবি করো, তুমি ইফতিজিংয়ের শিকার। তুমি মুসলমান দাবি করো, তুমি প্রেম করো,
তুমি মুসলমান দাবি করো, তোমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আর তুমি শচীন্দ্র কলেজের গেটে দাঁড়ায় থাকো, বৃন্দাবন কলেজের গেটে দাঁড়ায় থাকো, হাই স্কুলের গেটে দাঁড়ায় থাকো, শীষ মারো, মেয়েদেরকে উত্ত্যক্ত করো, তার মানে তুমি ধর্ষণ করতে চাও, তুমি জিনা করতে চাও, তুমি ব্যভিচার করতে চাও, দাবি করো মুসলমান, কাজটা হলো তোমার নাম্বার 1 শয়তানের। আওয়াজ করে বলুন ঠিক কিনা? যুবকরা জুড়ে আওয়াজ দিও, তাহলে বুঝা যাবে তোমরা এগুলো নাই। সুবহানাল্লাহ বলেন। রাগ করতেছেন? মুহতারাম হাজিরিন, 5 নম্বরে আল্লাহ বলেন আমানত রক্ষা করো, 6 নম্বরে চুক্তি রক্ষা করো, ওয়াদা রক্ষা করো, 7 নম্বরে গিয়ে আল্লাহ আবার নামাজের কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 7 নম্বর গুণ, মুমিনের 7 নম্বর গুণ, সে তার নামাজকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। নামাজকে কি করবে? হেফাজত করবে। নামাজে খুশু খুজু এক জিনিস, নামাজকে হেফাজত করা আরেক জিনিস। নামাজকে হেফাজত করার মানে হলো 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, বিতরের নামাজ ওয়াজিব করা হয়েছে তোমার উপরে, ঈদের নামাজ ওয়াজিব করা হয়েছে, জুমার নামাজ ফরজ করা হয়েছে, এগুলো যথা সময়ে আদায় করা মানে নামাজকে হেফাজত করা। সুবহানাল্লাহ বলবেন না? আর নামাজে খুশু খুজু, এই যে নামাজগুলো তোমার উপরে ফরজ ওয়াজিব সুন্নত করা হয়েছে, এই নামাজগুলো যখন আদায় করবা, একনিষ্ঠভাবে আদায় করবা। নামাজে দাঁড়িয়ে আছো, মন চলে গেছে চিটাগাং, নামাজে দাঁড়িয়ে আছো মন ঢাকায়, নামাজে দাঁড়িয়ে আছো মন সিলেটে, নামাজে দাঁড়িয়ে আছো মন বুরুকেতে, নো, এইভাবে নামাজ পড়লে হবে না। বরং নামাজ তো হলো আমি আল্লাহর সঙ্গে তোমার সাক্ষাৎকার, ইন্টারভিউ। যেটা বলুন ঠিক কিনা? আমি আল্লাহর সঙ্গে তোমার সাক্ষাৎকার। কেমনে সাক্ষাৎকার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন অটোমেটিক আল্লাহর সঙ্গে তার কথাবার্তা শুরু হয়ে যায়। আর একটু আওয়াজ করে বলতে ইচ্ছা করে না সুবহানাল্লাহ? বান্দা নামাজে দাঁড়াইয়া সূরা কিরাত শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কই না আমরা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা নামাজে দাঁড়ায় যখন বলে আলহামদু, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হয়, লিমানিল হামদ ইয়া আব্দি। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, কার প্রশংসা? ও বান্দা, তুমি যে বললা আলহামদু, এখনো বান্দায় কিন্তু লিল্লাহ বলে নাই। এর আগে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন, বান্দা কার জন্য প্রশংসা? তখন বান্দা বলে লিল্লাহ। কার জন্য? সবাই আওয়াজ দিয়ে বলেন তো, কার জন্য? আল্লাহর জন্য। তখন আল্লাহ পাক আবার প্রশ্ন করেন, মানিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কে? তখন বান্দা কয়, রব্বিল আলামিন। যিনি সমস্ত জগতের প্রতিপালক, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আবার প্রশ্ন করেন, রব্বুল আলামিন কে? একটু বুঝায় বলো। বান্দা কয়, আর রহমান। সুবহানাল্লাহ। যিনি অতিশয় দয়ালু, তিনি রব্বুল আলামিন, তিনি আল্লাহ, তার জন্যই সমস্ত প্রশংসা। আল্লাহ আবার পাল্টা প্রশ্ন করেন, মানির রহমান, রহমানের পরিচয় দাও। বান্দা কয়, আর রহিম, যিনি অতীব মেহেরবান। রহিম, তিনি রহমান, তিনি রব্বুল আলামিন, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন? আল্লাহ আবার জিজ্ঞেস করেন রহিমকে। তখন বান্দা কয়, মালিকি ইয়াউমিদ্দিন। হাসরের মাঠে যিনি মালিক হবেন, অন্তর্যামী দিবসে যিনি হর্তাকর্তা হবেন, যিনি সেই হাসরের মাঠে একচ্ছত্র ক্ষমতার মালিক হবেন, সেই মালিক ইয়াউমিদ্দিন আল্লাহই রহিম, তিনি রহমান, তিনি রব্বুল আলামিন, তিনি আল্লাহ, তার জন্যই সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ জোরে কোন? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয়, বান্দারে শুন, তইলে তুই এতক্ষণ ধরে মালিক রে বুঝস, রহমান দিয়া মালিক বুঝাস, রহিম দিয়া মালিক বুঝাস, মালিক ইয়াউমিদ্দিন দিয়া মালিক বুঝাস,
রব্বুল আলামিন বইলা মালিক বুঝাইতে চাস, আরে বান্দা আমি তো তোর কাছেই, আমি তো তোর সাহারকের চাইতে আরো নিকটে, আমি তো সেই মালিক ইয়াউমুদ্দিন, আমি তো সেই ইয়াউমুদ্দিনের মালিক। সুবহানাল্লাহ। তখন বান্দা কয় আল্লাহ তুমি মালিক ইয়াউমুদ্দিন, ও মালিক তুমি বুঝি হাসরের মাঠে মালিক, তুমি আমার সামনে, তুমি আমার সাহারকের চাইতে কাছে। তাহলে শোনো আল্লাহ, ইয়াকা না'বুদু, ইবাদত একমাত্র তোমার জন্য আমি করি। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর সাহায্য চাইলে তোমার কাছে চাই। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ পাক হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আওয়াজ করে সুবহানাল্লাহ। হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। রে ফেরেশতারা সাক্ষী থাকো, এই যে আয়াতটা বান্দা পড়লো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতটাকে আমি দুইটা ভাগ করলাম। দুইটা ভাগ করে এক ভাগের মালিক আমি আমার বান্দাকে বানায়া দিলাম, আর এক ভাগের মালিক আমি নিজে আল্লাহর রয়ে গেলাম। এক ভাগের মালিক আমার বান্দাকে বানায়া দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ কেমনে মালিক বানাই দিলা, বুঝায়া কও। আল্লাহ পাক বলেন বান্দার কাজ হলো আমার ইবাদত করা, ইবাদতের মালিক বান্দাকে বানায় দিলাম। আর আমার কাজ হলো বান্দা যা সাহায্য চায় তাকে সাহায্য করা, সাহায্যের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এ বান্দা কি সাহায্য চাস ক, তুই যা কইবে তাই। তখন বান্দা কয় আল্লাহ সাহায্যের কথা বলছো, তাহলে তোমার কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ কোন জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমারে সোজা পথ দেখাও, যেই পথের এক মাথা দুনিয়ায় আরেক মাথা জান্নাতুল ফিরদাউসে, এই সোজা পথটা আমাকে দেখাও। আল্লাহ তখন বান্দার কাছ থেকে মজা লন, মজা। সুবহানাল্লাহ কোন আল্লাহ কোন আর একটু বুঝাইয়া কো। বান্দা কয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও মালিক যাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছো তাদের পথটাকেই সিরাতুল মুস্তাকিম বুঝিয়েছি, মেহেরবানি করে ওই পথটা দেখাও। আয় আল্লাহ গুমরা যারা পথভ্রষ্ট যারা, এদের পথ দেখাইও না, এদের পথ যদি দেখাও ধ্বংস হয়ে যাব। মুহতারাম হাজিরিন, এরপরে বান্দা বলে আমিন। আল্লাহ নবী বলেন অসংখ্য ফেরেশতারা মসজিদে থাকে, অসংখ্য ফেরেশতারা ওই লোক যেখানে নামাজ পড়ে সেখানে থাকে। যখন সে আমিন বলে ফেরেশতারাও আমিন বলে, বান্দার আমিন আর ফেরেশতার আমিন যখন মিলে যায় ওই বান্দার জিন্দগির तमाम গুনাহ আল্লাহ maaf করে দেন। আরেকটা আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। তো নামাজকে হেফাজত করা এটা 7 নাম্বার গুণ, মুমিনের 7 নাম্বার গুণ। এই 7টা গুণ কেউ যদি অর্জন করে আল্লাহ পাক তখন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। সুবহানাল্লাহ আওয়াজ করে উঁচু আওয়াজে সবাই, কেউ জবান বন্ধ রাখেন না, আল্লাহর ওয়াস্তে বলুন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে তারা ওয়ারিস হয়ে যাবে, ওয়ারিস। সুবহানাল্লাহ। রে বন্ধুরা আমার প্রশ্ন আসতে পারে ওয়ারিস কিসের ওয়ারিস, কিসের উত্তরাধিকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিসের ওয়ারিস আবার? ও বান্দারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন। এই জান্নাতুল ফেরদাউসে তোমরা থাকবা একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, 1 যুগ 2 যুগ নয়, 100-200 বছর নয়, 1000-2000 বছর নয়, 1,00,000-2 লক্ষ বছর নয়, অনাদি অনন্তকাল জান্নাতে ঢুকবা। আমি তো জান্নাতটাকে এমন ভাবে তৈরি করেছি কেউ যদি ঢুকে শুধু ঢুকবার রাস্তা আছে, বের হওয়ার কোনো রাস্তাই নেই। আরেকটা আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটা আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? জান্নাতে শুধু ঢুকবার রাস্তা আছে, বের হওয়ার কোনো রাস্তাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।